তো দেখো ফ্রেন্ডস, আমাদের কুকিজগুলো ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এত সুন্দর কুকিজ খেতে গেলে তোমাদের একবার ট্রাই করতেই হবে ফ্রেন্ডস। তো দেখো, একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই রেসিপিটা তোমরা একবার দেখে নাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ামিয়াম কিচেন। সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদেরকে, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের রেসিপি হলো কাজু কুকিজ। সেগুলো আমাদের কী লাগছে, সেগুলো আমাদের কিনে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের এখানে আছে 1/2 কাপ ময়দা, আছে 1/4 কাপ চিনি, আছে 1/4 কাপ, কি 1/2 কাপের মতনই হবে কাজু, নিয়েছি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, আছে 1/4 টিস্পুন বেকিং পাউডার, আছে একটা 5 টাকার দুধ প্যাকেট, আছে 50 গ্রাম বাটার। চলো ফ্রেন্ডস, দেখে নিয়ে কী কী করতে হবে প্রথমে। তো আমি প্রথমে চিনিটা একটু গ্রাইন্ড করে নেবো ফ্রেন্ডস। আর কাজুর মধ্যে আমি কিছু কাজু নিয়ে টুকরো টুকরো কিছু করে নেবো, আর বাকিটা আমরা গ্রাইন্ড করে নেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আবার চিনিটা গুঁড়ো করে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি চিনিটা। আর এখানে কাজুগুলো আমরা কুচিয়ে নিয়েছি কিছু, আর এই যে কাজুর পাউডারও আমরা করে নিয়েছি। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা একটা বোল নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমরা ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একটু চেলে নেব। তো প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি ময়দাটা। এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা। ফ্রেন্ডস, তোমরা যদি একটু বেশি পরিমাণে করতে চাও তো এই সব জিনিসগুলো তোমরা ডবল করে নেবে, তাহলেই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা সব ডবল ডবল দিয়ে দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে। আমি এখানে অল্প করে করছি, তোমরা চাইলে বেশি করে বানাবে। তো ফ্রেন্ডস, আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা, বেকিং পাউডারটা, আর দিয়ে দিলাম ময়দাটা, দিয়ে আমরা এগুলোকে একটু চেলে নেব। দেখো ফ্রেন্ডস, আমাদের এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা সাইডে রেখে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি নুনের কথাটা বলতে ভুলে গেছি। তো 1/4 টিস্পুনের একটু কম আমি নুন এখানে অ্যাড করে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটাকে বলেছিলাম সাইডে রেখে দিন। সাইডে না রেখে আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাজু পাউডারটা, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা। এগুলো সব দিয়ে ফ্রেন্ডস আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটা মেশানো হয়েছে, এটা আমরা সাইডে রেখে দিলাম। একটা বাটি নিয়ে নিয়েছি এখানে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনিগুলো। চিনিটা দেওয়ার পর ফ্রেন্ডস আমরা দিয়ে দেবো এর মধ্যে বাটারটা। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দেখো ফ্রেন্ডস, এখানে আমরা বাটারটা চিনিটা নিয়ে নিয়েছি। এবার আমরা এই যে এটা সাহায্যে হ্যান্ডউইচের সাহায্যে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে বাটারটা আর এটা একদম চিনিটা মানে এইভাবে ফাটিয়ে নিতে হবে আমাদেরকে, যাতে বাটারের কালারটা পুরো চেঞ্জ হয়ে এরকম সাদা মতন হয়ে যায়। এবার এর মধ্যে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে অল্প অল্প করে মেশাবো। এইভাবে ফ্রেন্ডস অল্প অল্প করে দিয়ে এবার আমরা মেশাতে থাকবো। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি একবার দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা একবার দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমরা আস্তে আস্তে মিক্সচারটা ভালোভাবে বানিয়ে নেব, মানে একটা দইয়ের মতন আমরা এটাকে তৈরি করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার বাটিটা একটু ছোটো লাগছে, এই জন্য আমি এই বড় বাটিটার মধ্যে নিয়ে নিলাম। মেশাতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি বড় বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। নিয়ে এটার মধ্যে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আমরা ডলে ডলে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার দেখো ফ্রেন্ডস, আমরা হাতের সাহায্যে মেখে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে ডোটা তৈরি হতে একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে 1 টেবিল স্পুন মতো চিল্ড জল একদম ফ্রিজ থেকে নিয়ে এসে দিয়ে দিলাম। তোমরা এখানে দুধও অ্যাড করতে পারো ফ্রেন্ডস। দিয়ে আমরা এটাকে একটা ডো তৈরি করে নেব।
তবে ফ্রেন্ডস বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এটা আমরা একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখ ফ্রেন্ডস, এখানে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আর ফ্রেন্ডস তোমাদেরকে বলছি আমি একটা কথা, যে আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করেছি। তো এখানে আমি একদম লাইট মিষ্টি দিয়ে করছি, কারণ কাজু বাদামের যে গুঁড়োটা ছিল সেটা প্রায় 1/2 কাপের মতন হয়ে গেছে, সেহেতু চিনিটা আমাদের একটু লাইট মিষ্টি হয়েছে। তো তোমরা এটাকে যখন করবে, তোমরা এটার মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি আরও অ্যাড করে দেবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 টেবিল স্পুন মতন চিনি আরও অ্যাড করে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটা একটু হালকা লাইট আমার কম লাগছিল, সেই জন্য এখানে 1 টেবিল স্পুন চিনি আরও অ্যাড করে এটাকে মেখে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি আমরা, তার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি, মানে বেকিং পেপার আর কি লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার আমরা বিস্কুটগুলো বানিয়ে নেবো। চলো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা ডোটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা বেকিংয়ের সাহায্যে এটাকে একটু আমরা হালকা করে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমরা একটা দেখো ফ্রেন্ডস, এরকম আমি মোটা মতন সাইজ রেখে এটাকে হাতের সাহায্যে এরকমভাবে চ্যাপটা করে নিয়েছি। নিয়ে এবার আমরা কি করবো, একটা এরকম বাটি কিংবা ছোটো যদি তোমাদের কাছে গ্লাস থাকে তোমরা নিতে পারো এরকম টাইপের। তো নিয়ে এগুলোকে আমরা কাজুর শেপ এইভাবে ফ্রেন্ডস কাজুর মতন শেপ আমরা করে নেব বিস্কুটগুলোর মধ্যে। ফ্রেন্ডস, এখানে আমাদের বিস্কুটগুলো বেক হয়ে গেছে। তো আমরা এখানে একটা এরকম জালের মধ্যে বিস্কুটগুলোকে আমরা একটা একটা করে দিয়ে ঠান্ডা করতে দেব। এখন ফ্রেন্ডস, একদম নরম বিস্কুটগুলো, এগুলো ঠান্ডা হয়ে গেলে পুরো ক্রিস্পি হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে আমরা দেখো ফ্রেন্ডস, এইভাবে জালির মধ্যে আমরা রেখে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।